তো প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করে ফেললাম সন্ধ্যা 8টা থেকে, কারণ ব্যস্ততার কারণে সকাল থেকে ভিডিও অন করা হয় না। ভিডিও করব এই ভেবে ভেবে আর ভিডিও করা হয় না। তো আসেন আপনাদের একটা জিনিস দেখাই। আমার বাথরুমে আগে একটা ব্রাশ হোল্ডার ছিল, তো ওইটা অনেক বড় হওয়ার কারণে, অনেক বড় কি মানে আমার এই জায়গাটা কম হইতেছিল, এই কারণে আমি ওইটা বাদ দিয়ে ওই যে বাবুদের জন্য যে টক দইয়ের কৌটা আনছে ওগুলা শেষ হয়ে গেছে। তো কৌটাটার উপর স্টিকার উঠায় আমি ওইটারে ব্রাশ হোল্ডার বানায় ফেলছি। আর এই যে ব্রাশ হোল্ডার ছিল যেটা, ওইটা আমি অন্য জায়গায় হয়তো বা কাজে লাগাবো। এটা অনেকখানি স্পেস নিয়ে নেয়, যদিও আমাদের দুইজনের ব্রাশ এখন থাকে। বড় হলে বাবুরা যখন বড় হবে, দাঁত মাজা শিখবে, তখন হয়তো বা একটু জায়গা বেশি লাগবে, ওদের ব্রাশও থাকবে। এই কারণে আমি ওইটা বের করে ফেললাম। এরপরে ওর আব্বু বলছিল টক দই খাবে, তো ওর আব্বুরে ওই টক দইটা দিয়ে দিছি। আর এখন নতুন আরও 2টা টক দই নিয়ে আসছে ওর আব্বু। ওইখান থেকে জারার জন্য আর এহসানের জন্য টক দই নিয়েছিলাম। তো আমার মনে হইতেছিল যে না আরেকটু নেই, তো আবার আরেকটু নিয়ে নিতেছিলাম। একবারে খুবই অল্প নিতেছিলাম, কারণ প্রথমে তো নেওয়া হয়েছিল ওইগুলা মানে একটু নর্মাল করার জন্য। এতই গরম হয়ে গেছে, কারণ একটু ঠান্ডাটা মিলাই নিলাম যাতে গরমটা কম লাগে আর ওরাও একটু খাইতে যাতে মজা পায়। এই কারণে যে টক দইটা নিয়ে নিতেছিলাম আর ওগুলোর সাথে মিশিয়ে নিতেছিলাম। টক দইটা ওরা খুবই পছন্দ করে মাশাআল্লাহ, আর ওরা টক দইটা খায়ও। এই কারণে ওদেরকে এখন আপাতত 2 বেলা করে টক দই দিতেছি। আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই শরীর এত ব্যথা, প্রচুর পরিমাণে ব্যথা ছিল। জানি না এরকম সবারই হইতেছে নাকি আমার একাই হইতেছে। আমি মানে ব্যথার জন্য হাতও নাড়াইতে পারতেছিলাম না। যারা এহসানকে যে ওদেরকে যে ধরবো ওই মানে শক্তিটাও ছিল না। সকালে উঠা খুবই খারাপ লাগতেছিল। তারপরে আস্তে আস্তে আল্লাহ শক্তি দিছে, আল্লাহর কাছে শুকরিয়া। আর এখানে আমার মেয়ে একা একা টিভি ছাড়া শিখে গেছে। আমরা কিভাবে টিভি মানে ছাড়ি সেটা দেখে দেখে ও এখন টিভি ছাড়তে শিখে গেছে। ও চেষ্টা করে, বলে না বাচ্চারা যা দেখে তাই শিখে। তো ও দেখতে দেখতে ও এখন টিভি ছাড়তে চায়। আর এখানে সন্ধ্যার জন্য না রাত্রের জন্য জারার জন্যই সেরেলাক গুলাই নিতেছিলাম। জারাকে খাওয়াবো ভাবছি, তারপরে এহসানকে খাওয়াবো। তো দেখলাম যে না এহসানের প্রচুর খিদা লাগছে, তো এহসানকে আগে খাওয়াই দিতেছি, তারপরে জারাকে খাওয়াবো। তো এখানে এহসানের জন্যই নেওয়া হইতেছিল। আজকে বলছিল যে আম্মু আসবে, কিন্তু আসে নাই। আজকে ওর আব্বু বাসায় আছে, আমার শ্বশুর বাসায় আছে। তো বলতেছে আজকে তো মানুষ আছেই, আজকে আর আমি আসবো না, আমি কালকে আসবো। তো ইনশাল্লাহ আম্মু কালকে আসবে। কিন্তু মনটা খারাপ হয়ে গেছে, আম্মুরে দেখলে খুবই ভালো লাগতো। আর আম্মু এখন আসে, কারণ বাবুদের ছাড়া আম্মুরও ভালো লাগে না। এই কারণে আম্মু আইসা পড়ে। আর আম্মুর আমি বলছি যে তুমি আইসো, দরকার হয় 1-2 ঘন্টা থাইকা যাও, তাও তোমার মন ভালো লাগবে। আম্মু আসলে আমারও ভালো লাগবে, কারণ আম্মু আসলে আম্মুর সাথে বসে কথা বলি, আম্মু বাবুদেরকে ধরে। তো আম্মু আসলে এই কারণে আমারও বেশি ভালো লাগে। আর মা তো মাই হয়, মায়ের মতো তো কেউ না। আম্মুর সাথে মানে রাগ জিদ যত কিছু আছে, অভিমান, সব কিছুই করা যায়। তো এই কারণে আম্মু আসলেও ভালো লাগে। আর আম্মু হয়তো বা বেশি দিন আসতে পারবে না, কারণ আর অল্প কয়েকদিনই আসবে, এরপরে আর আসতে পারবে না। কারণ আমার ভাতিজাও আসবে গ্রাম থেকে। আমার ছোট ভাইয়ের ছেলে হয়েছে, তো ছোট ভাইয়ের ছেলে এখনও আসে নাই। ওর 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে এজন্যই বললাম, কারণ বলছিল যে 3 মাস পূরণ করে তারপরে আসবে। তো 3 মাস হয়ে গেছে বাবুর। তো এখন বলছে যে আইসা পড়বে। এই 2-1 দিন পিছাইতেছে, কারণ টিকা দেওয়ার জন্য। আর এখানে বাচ্চাদের বাবা বাচ্চার সাথে খেলতেছিল, জারার সাথে, এহসান ওর দাদির রুমে। তো আমি আবার এই ফাঁকে রুমটা গুছাই নিতেছিলাম। ওর আব্বুরে বলতেছিলাম আপনি জারারে কোলে নেন, আমি রুমটা গুছাই দিই, কারণ ওরা যদি থাকে তখন তার রুম গুছানো হয় না। এই কারণে ওদেরকে মানে এক একজনের কোলে অথবা অন্য রুমে দিয়ে আইসা তারপর আমি রুমটা গুছাই নিই। তো দেখতে থাকেন ভিডিওটা। রুম গুছাইতে নিলে আমি তো মানে কোনটা কিভাবে গুছাবো এই সম্পর্কে আমার আইডিয়া খুবই কম। জানি না আমার মতো এমন কে কে আছে, আমার আইডিয়া নাই রুম গুছানোর ক্ষেত্রে। এই আইডিয়া আবার আমার হাজব্যান্ডের খুব ভালো আছে, উনি গুছাইতে পারে খুব সুন্দর করে। তো
জানি না কার এমন গুণ আছে। আমার মনে হয় যে হাজবেন্ডের একটা গুণ থাকলে ওইটা স্ত্রীর থাকে না, বা স্ত্রীর একটা গুণ থাকলে ওইটা হাজবেন্ডের থাকে না, এমনই হয়। আর এইভাবেই সংসারটা চলে, একজন রাগী হলে একজন শান্ত হইতে হয়। তো আমার হাজবেন্ড আবার গোছানোর ক্ষেত্রে অনেক এক্সপার্ট। উনি খুব সুন্দরভাবে রুম গুছাইতে পারে, যে কোনো কিছু উনি খুব পরিপাটিভাবে রাখতে পারে, কিন্তু আমার আবার এই গুণটা নাই। আমি আবার এত সুন্দর করে গুছাইতে পারি না বা রাখতে পারি না যে কোনো জিনিসই। আমি মানে যেটা যেভাবে থাকে আমি ওইভাবেই রেখে দিতে পারবো। যেটা ঝাড়ু দেওয়ার ওইটা ঝাড়ু দিতে পারবো, যেটা মোছার ওইটা মুছতে পারবো, কিন্তু সাজানো জিনিসটা ওইটা আমার মধ্যে নাই। যাই হোক, জানি না এমন কার কার এমন আছে যে হাজবেন্ড খুব ভালো রুম গুছাইতে পারে আর ওয়াইফ পারে না। আমি মনে হয় একমাত্র ওয়াইফ যে কিনা ভালো মতো রুম গুছাইতে পারি না। তো যাই হোক, এখানে আমি ঘর ঝাড়ু দেওয়ার পরে আবার ওদের জন্য খাবার রেডি করব। খাবার রেডি করার পর ওদেরকে খাওয়ায় তারপরে ঘুম পাড়ায় দিব, কারণ তাড়াতাড়ি যদি ঘুম না পাড়াই তাহলে সকালবেলা উঠতে আমাদের খুবই লেট হয়। আর সকালে যদি উঠতে না পারি ওদেরকে গোসল করানো হয় না। আজকে যেমন আমার ননদ আসছিল গোসল করানোর জন্য, কিন্তু আমি ঘুম থেকে উঠতে পারিনি। আপু আয়সা চলেও গেছে। তো আসলে কেউ একজন ধরলে খুবই উপকার হয়। তো এই কারণে মানে একা একা কোনো কিছুই করা সম্ভব হয় না। যদিও খাওয়াইতে পারি, কিন্তু গোসল করাইতে পারি, কিন্তু আরেকজন তো ধরতে হয়। যেমন আমি গোসল করায় দিলাম, তো আরেকজনকে নিয়ে দিতে হয়। যেমন জারাকে যদি গোসল করায় দিই, তারপরে আবার এহসান আছে, এহসানকে নিয়ে মানে গোসল করানোর জন্য দিয়ে আসতে হয়। এরকম একজন মানুষ লাগেই। তো এখন আমার বড় ফুপু শাশুড়ি আছে, উনি তো যথেষ্ট অনেক অনেক হেল্পফুল। অনেক উপকার হয় আমার জন্য যে উনি থাকাতে, কারণ উনি খাওয়াইতে পারে। উনি মানে যে কোনো কিছুই, ওরা যদি টয়লেট করে দেয় ওইগুলো চেঞ্জ করতে পারে। তো আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ কাউরে না কাউরে মানে সাহায্যের জন্য পাঠাই দেয়। আগে তো আমার ছোট ফুপু শাশুড়ি আছিল, তো ওনার হাত ভাঙা যাওয়ার পরে এখন বড় ফুপু শাশুড়ি আছে। আল্লাহর কাছে শুকরিয়া যে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ সাহায্য করেই দেয়। তো আমি সবসময় দোয়া করব যে আল্লাহ যাতে আমাকে সাহায্য করার জন্য কাউরে না কাউরে পাঠায় দেয় এইভাবে, কারণ নয়তো আমার একার পক্ষে কখনোই সম্ভব না এই দুইটা বাচ্চারে মানে সামাল দেওয়া, অন্তত এই বাসায়। বাবার বাড়িতে তো আলহামদুলিল্লাহ আম্মু আছে, আম্মু একাই যথেষ্ট। আম্মু দুজনকেই মানে খাওয়াইছে, গোসল করাইছে, আমার তো ধরাও লাগে না। আর আমাদের বাসায় তো মানুষ আসিলই, মানে একটা না একটা মানুষ আসেই। ছোট বাচ্চারা আছে, খাওয়ানোর সময় ওরা এসে কথা বলবো, খেলবো। আর মিথিলা, রাতুল ওরা তো সারাক্ষণ বেশিরভাগ থাকতোই আমাদের রুমে। ওরা এসে যারা এহসানের সাথে খেলতো, দুষ্টামি করতো, তো এইভাবে সময় চলে যেত। আর এখানে তো একবারে একা। বড় ফুপুর শাশুড়ি থাকাতে অনেকটাই মানে হেল্প হইতেছে, যে উনি ধরতেছে করতেছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর এখানে রাতের খাবার দেখাইতেছি। রাত্রে বার্লা মাছ আর ইলিশ মাছ, পাঙ্গাস মাছ ছিল। এগুলা দিয়েই মানে রাত্রের খাবার শেষ করতে হবে। তো আমি শুধু ইলিশ মাছ নিছি আর পাঙ্গাস মাছ নিছি। এই ২ টা দিয়েই মানে খাইছি, যেহেতু মাছ আমার ভালোই লাগে। ওরা পেটে আসার পর থেকে মানে মাছটা খাওয়া হইছে, তো এই কারণে এখন মাছ খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এখন মাছ খাইতে আর খারাপ লাগে না। আগে হয়তোবা মাছ এত পছন্দ করতাম না, কিন্তু এখন ভালোই লাগে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। তো দেখতে থাকেন। রাত্রে ওর আব্বু ঘুম পাড়ায় দিবে। যে বলছিলাম না যে ওর আব্বু খুবই হেল্পফুল। ওর আব্বু না থাকলে সম্ভবই না রাত্রে দিনে এভাবে মানে বাচ্চা দুইটারে রাখা, তাও আবার শ্বশুরবাড়িতে একা সামলানো সম্ভব না। তো ওর আব্বু যে এহসানকে ঘুম পাড়ায় দিয়ে গেছে, একটু পরে আবার জারাকেও ঘুম পাড়ায় দিয়ে যাবে। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, ভালো রাখবেন। তো আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।